সিকিম ভ্রমণে গ্যাংটকের লোকাল সাইট সিইংয়ের কথা ভাবছেন? গাড়ি ভাড়া কত লাগবে ও কী কী ঘুরে দেখবেন, তার জন্য আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনি উপকৃত হবেন। মূলত গ্যাংটকের সাইট সিইং দুটোভাবে হয়ে থাকে, একটা 7 পয়েন্ট আর একটা হচ্ছে 10 পয়েন্ট। 7 পয়েন্ট এবং 10 পয়েন্টের মধ্যে খুব কী কী ঘুরে দেখবেন, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বৃষ্টি বর্ষা ট্যুর ব্লগ। 7 পয়েন্টের জন্য গাড়ি ভাড়া আমাদের পড়েছিল 1400 টাকা, আর 10 পয়েন্টের জন্য গাড়ি ভাড়া পড়বে 2000 টাকা। আপনারা কিন্তু হোটেলেই ঠিক করে নেবেন আপনারা 7 পয়েন্ট দেখবেন না 10 পয়েন্ট দেখবেন। যদি 7 পয়েন্ট দেখার পর 10 পয়েন্ট দেখেন, এরপরে গাড়িতে গিয়ে যদি ডিসাইড করেন, তখন কিন্তু আপনাদের ভাড়াটা বেশি পড়ে যেতে পারে। তাই আগে থেকেই কিন্তু এটা ঠিক করে নেবেন, আর গাড়ি ভাড়ার সঙ্গে একটু বার্গেনিং করে নিতে ভুলবেন না। চলুন, আমাদের প্রথম গিয়েছিলাম আমরা হচ্ছে বাগতাম ওয়াটারফলস। এই বাগতাম ওয়াটারফলসটা একেবারেই সুন্দর মনোরম পরিবেশ। এখানে বিভিন্ন ধরনের এই যে পোশাকগুলো, এই লোকাল পোশাক পরে আপনাদের ছবি তোলার জায়গা আছে। আর ওয়াটারফলসটা সেরকমভাবে খুব একটা বড় নয়, কিন্তু খুব সুন্দর। এখানে আপনারা বিভিন্নভাবে ছবি তুলে নিতে পারেন। আর এখানে একটা জিপ লাইনেরও সুবিধা রয়েছে, আর এই যে পাহাড়ের গা বেয়ে ট্রেকিং করারও সুবিধা রয়েছে। জিপ লাইনে চড়তে আপনার 100 টাকা লাগবে। আপনারা কিন্তু জিপ লাইনে চড়ে উপভোগও করতে পারেন। আর এখানে কিন্তু আপনার কিছুটা সময় কেটে যাবে। দেখুন, এই সব লোকাল পোশাক পরে ছবি তুলে নিতে পারেন, তবে আমাদের কিন্তু লোকাল পোশাক পরে ছবিটা তোলা হয়নি। পরবর্তীকালে যদি আমরা কোনো দিন আবার গিয়ে থাকি, তখন কিন্তু লোকাল পোশাক পরে অবশ্যই ছবি তুলব আমরা। আপনারা কিন্তু লোকাল পোশাক পরে ছবি তুলতে ভুলবেন না। এবার এখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখুন, এই পাশে একটা মন্দির আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম একদম রাস্তার ধারে। এরপর আমরা আমাদের গাড়িটা খুঁজে গাড়িতে উঠে পড়ব। এরপরে আমরা গিয়েছিলাম হচ্ছে গুঞ্জাং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটাতে ঢুকতে কিন্তু আপনাদের 10 টাকা করে টিকিট লাগবেন। হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, আপনারা কিন্তু সবসময় আপনাদের গাড়ির নাম্বার প্লেটের ছবিটা নিয়ে নেবেন, না হলে গাড়ি কোথায় যে থাকবে আপনারা খুঁজে পাবেন না। সেটা কিন্তু অবশ্যই করতে ভুলবেন না। আর গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার কিন্তু অবশ্যই রাখবেন। এই দেখুন, ওই নিচের দিকে নামতে এখানে 10 টাকা করে টিকিট নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি। মনেস্ট্রিতে নামার সময় খুবই ভালো লাগবে, কিন্তু মনেস্ট্রি থেকে উঠে আসার সময় তখন কিন্তু মনে হবে যেন আপনি হাঁপিয়ে পড়ছেন। মানে পাহাড় থেকে উঁচুর দিকে যত ওঠা যায় ততই তো শ্বাসকষ্ট বা হাঁটার প্রবলেম হয়ে যায়। এখানে কিন্তু একটা ভালো রেস্টুরেন্ট আছে, আপনারা এখানে চা কফি টফি খেয়ে নিতে পারেন। এবার দেখুন, এইটা হচ্ছে মনেস্ট্রির সামনে জায়গাটা, খুব সুন্দর। তবে আমরা যখন গিয়েছিলাম এখানে ছিল মেঘলা, ওয়েদারটা ছিল মেঘলা, তাই পেছনের আমরা ভিউটা সেভাবে দেখতে পাইনি। তবে রোদ না থাকায় পরিবেশটা কিন্তু আরও মনোরম হয়ে উঠেছিল। মনেস্ট্রির এই একদিকে একটা জায়গায় দেখুন অনেক প্রদীপ জ্বালা আছে। এই ঘরটা কিন্তু কাঁচ দিয়ে ঘেরা। এবার দেখুন, এইগুলো দেখলে মনে হয় যেন আমরা চায়নাতে চলে এসেছি, কিন্তু এইগুলো কিন্তু এদের পূর্বপুরুষের উদ্দেশ্যে দিয়ে থাকেন। এবার আমরা মনেস্ট্রির ভেতরে ঢুকছি। মনেস্ট্রির ভেতরে ঢুকতে হলে কিন্তু আপনাকে জুতো খুলে ঢুকতে হবে। আপনি জুতো নিচেও খুলতে পারেন বা এখানে ওপরে এসেও জুতো খুলতে পারেন। এবার এর মধ্যে ঢুকে দেখুন এখানে কত সুন্দর কারুকার্য, দেখলে কিন্তু আপনার মনটা ভরেই যাবে। এই মনেস্ট্রির মধ্যে কিন্তু আপনার প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো সময় কিভাবে কেটে যাবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না। এখানে আমরা যখন ঢুকেছিলাম তখন মন্ত্রপাঠ হচ্ছে। এই দেখুন, কত ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে মন্ত্রপাঠ করছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল এখানের যিনি গুরু এই মনেস্ট্রির, মানে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এনার জন্মদিন ছিল। আর এর পাশে একটা বুদ্ধ মূর্তিও রয়েছে। এইগুলো কিন্তু সব কাপড়ের তৈরি, এই কাজগুলো। এই দেওয়ালটায় দেখুন কারুকার্যটা কত সুন্দর। এখানে মন্ত্রপাঠ হচ্ছিল, তাই বেশি কথা না বলে আপনারা কিন্তু শান্তভাবে এনাদেরকে এই মন্ত্রপাঠে সাহায্য করবেন। এবার এই মনেস্ট্রি থেকে ভেতর থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখুন এখানেও একটা মূর্তি রয়েছে, কিন্তু ওনাদের ওই গুরুর মূর্তি। তবে এখানে ভেতরে ঢোকার অনুমতি নেই, তাই বাইরে থেকেই ক্যামেরা করেছিলাম। এটা বাইরে থেকে মনেস্ট্রিটা মানে খুব সুন্দর, এত ভালো লাগবে যে আপনারা বুঝতেই পারবেন না। এখানে ওই যে মনেস্ট্রিতে যারা থাকেন তারা এই ঘরগুলোতে থেকে থাকেন। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। এটাতে কিন্তু নিচে ক্যামেরা অ্যালাউ নেই, কারণ নিচে রয়েছে আর্মি ক্যাম্প। তাই ওপরে আপনারা চলে আসবেন। এখানে বিভিন্ন ধরনের ক্যাফে আছে। ক্যাফেতে আপনারা কিন্তু বিভিন্ন চা কফি স্ন্যাক্স এগুলো খেয়ে নিতে পারেন। এরপর
আমরা চলে এসেছিলাম হচ্ছে লাসা ওয়াটারফলস। লাসা ওয়াটারফলসে এসে এখানে কিন্তু আমরা কোনো জল দেখতে পাইনি। এখানে বছরের কোনো এক সময় জল পাওয়া যায়, তবে সব সময় এখানে জল থাকে না। তবে ভিউটা কিন্তু খুব সুন্দর দেখতে পেয়েছেন। এখানেও কিন্তু একটা জিপ লাইন ছিল, বাট জিপ লাইনটা হয়তো বন্ধ হয়ে গেছে, ঠিক বলতে পারছি না। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এই জিপ লাইনটা বন্ধ ছিল। আপনারা যদি কেউ জানেন জিপ লাইনটা চালু না বন্ধ, তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এর বাইরে বিভিন্ন এই রকম খাওয়ার দোকান আছে, আপনারা কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারেন। এখানে ভেজ মোমো, জিলিপি, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমরা এখানে একটু মোমো খাওয়ার জন্য এই দোকানটাতে ঢুকেছিলাম। দেখুন এখানে আমরা 1 প্লেট মোমো নিয়েছিলাম, চিকেন মোমো, আর এটা মোমোর সঙ্গে দিয়েছে চাটনি। মোমোটা কিন্তু খেতে অসাধারণ ছিল। এরপর আমরা চলে এসেছি হচ্ছে প্ল্যান্ট কনজারভেশন। এখানে ঢুকতে কিন্তু আপনার টিকিট মূল্য লাগবে 20 টাকা। এর মধ্যে দেখতে পেয়েছেন বিভিন্ন ধরনের ফ্লাওয়ার আছে, যে ফ্লাওয়ারগুলোর নামই আপনারা কোনো দিন শোনেননি বা ফ্লাওয়ারগুলো কোনো দিন দেখেননি, এবং বিভিন্ন ধরনের পাতাবাহারেরও গাছ রয়েছে। এখানে গেলে না আপনার এতটা ভালো লাগবে যেন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত রকম ফ্লাওয়ার এখানে এসে রাখা হয়েছে। এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন, বিভিন্ন ধরনের ফ্লাওয়ারগুলো ভালো করে দেখতে পারবেন, কিন্তু ফ্লাওয়ারগুলোকে হাত দিতে পারবেন না বা ফ্লাওয়ারগুলো ছিঁড়বেন না, তাহলে কিন্তু আপনাদের জরিমানা হয়ে যাবে। ফ্লাওয়ারগুলো দেখতে পেয়েছেন যেন মনে হচ্ছে এডিট করা কোনো ফ্লাওয়ার, কোনো ক্যামেরা দিয়ে বানানো নয়, কিন্তু এগুলো একেবারে অরিজিনাল ফ্লাওয়ার, খুব সুন্দর দেখতে। তবে এখান থেকে বেরিয়ে আপনারা কিন্তু আরও ওপরের দিকে যেতে পারেন, সেখানে বিভিন্ন গাছে ভরা বনভূমি দেখতে পাবেন, কিন্তু আমরা ভুল করে এখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছিলাম। এরপর রয়েছে অর্গানিক ভিউ পয়েন্ট। এখানটায় আমরা যখন গিয়েছিলাম প্রায় বৃষ্টি নামে অবস্থা, এই জন্য এখানটায় আমরা কিছু দেখতে পাইনি, কিন্তু অক্টোবর নভেম্বর মাসে যদি আপনারা যান তাহলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এরপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে গণেশ টপ। এখান থেকে আমরা গণেশ টপে গিয়েছিলাম। গণেশ টপে যেতে হলে নিচে আপনাদের জুতো খুলে এই গণেশ মন্দিরের ওপরে উঠতে হবে। গণেশ মন্দিরের ওপরটায় দেখুন খুব সুন্দর ভিউ। এখানে ওপর থেকে প্রায় সিকিম শহরটাকে আপনারা দেখতে পাবেন। এরপর দেখুন এই যে গণেশ মূর্তিটা, এটা কিন্তু গণেশ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমি বাইরে থেকে একটু ছবি তুলে নিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ তাদের মনস্কামনা পূর্ণের জন্য এই রকম এগুলো বেঁধে রেখেছে। এই দিকটায় রয়েছে একটা যজ্ঞকুণ্ড। দেখুন এইটা হচ্ছে সেই যজ্ঞকুণ্ড। আর এই গণেশ মন্দিরের এই বাইরের দিকে রয়েছে, গণেশ মূর্তির যে বাইরের দিকে রয়েছে, এখানে একটা শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গে কিন্তু আপনারা গিয়ে জল ঢালতে পারেন। এখানে একটা বাকেট মতো রয়েছে, সেখান থেকে জল নিয়ে আপনারা কিন্তু এই শিবলিঙ্গে জল ঢালতে পারেন। আমরা যেহেতু চিকেন খেয়ে নিয়েছিলাম, তাই আর এখানে মন্দিরে জল ঢাললাম না। এবার এখান থেকে বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড দোকান আছে, প্রচুর দোকান, আপনারা এখানে খেতেও পারেন, বিভিন্ন জিনিস কেনাকাটাও করতে পারেন। এরপরে রয়েছে হচ্ছে স্মোকি হাউস। এই স্মোকি হাউস আর এগুলো কিন্তু প্রায় একই সঙ্গে রয়েছে। গণেশ টপ থেকে বেরিয়েই একদম রয়েছে স্মোকি হাউস বা ভূত বাংলো। আমরা এর মধ্যে ঢুকিনি। এখানে কি মানুষরাই সেজে ভূতের মতো আওয়াজ করে কখন কিভাবে বেরিয়ে পড়বে আপনি বুঝতে পারবেন না। এখানে ঢুকতে লাগবে টিকিট মূল্য 100 টাকা। আপনারা গেলে এর মধ্যে ঢুকতে পারেন, তবে যারা ভয় পান তারা কিন্তু যাবেন না। এবার এখান থেকে বেরিয়ে দেখুন বিভিন্ন ধরনের গাছ আছে। এই গাছগুলোর কাছে ছবি তুলতে তুলতে এমনভাবে বৃষ্টি নেমে গেল, আমরা কিন্তু এখানে যে জুটা আছে জুয়ের মধ্যে যেতে পারলাম না। জুটাও কিন্তু একেবারে এখানে অনেক 300 ফুটের মতো উঁচুতে, তবে জুয়ের মধ্যে ঢুকতে গেলে আপনার 25 টাকা টিকিট মূল্য লাগবে, আর এখানে কিন্তু ওপর দিকে আপনাদের যেতে হবে। এরপর রাত্রের দিকে আমরা এসেছিলাম এমজি মার্গ, মানে যেটাকে ম্যাল বলে। গ্যাংটকে থাকলে আপনারা কিন্তু এই ম্যালে ঘুরতে ভুলবেন না। ম্যালেও যখন এসেছিলাম তখনও কিন্তু এখানে বৃষ্টি পড়ছিল। যদি আপনাদের কোনো কিছু কেনাকাটির থাকে তাহলে কিন্তু এই ম্যাল থেকে কেনাকাটা করে নিতে পারবেন, তবে বার্গেনিং করতে ভুলবেন না। বিভিন্ন দোকানে একই জিনিসের দাম কম বেশি কিন্তু থাকে, আপনারা দেখে এখান থেকে কিন্তু জিনিস কিনে নিতে পারবেন, এবং সন্ধেটা কিন্তু এখানে আপনারা খুব সুন্দরভাবে কাটিয়ে নিতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এরকম ট্যুরে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আসা নতুন ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।